আমরা পার্সোনালি আজকে দীঘায় ঘুরতে এসেছি। অনেকদিন পর যে স্বপ্নটা দেখেছিলাম আমরা, সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো চলুন, আমরা একটা রুম নিয়েছি, সেই রুমটা কেমন লাক্সারিয়াস বিদেশি মতো দেখবো একটু রুমটা কেমন। রুমে প্রবেশ করে মাত্রই আমাদের বেড এবং দেখতে পাচ্ছ সরবুল স্যার বসে আছেন এবং ব্যালকনিটা দেখো, শুধু একবার ব্যালকনিটা ফিল করো এবং ভাবো। এবং এদিকে আছে আমাদের ড্রেসিং রুম, এদিকে ব্যালকনি আছে, বাথরুম আছে, এদিকে আছে দেখছো পুরো একদম মারাত্মক লেভেলের, মানে ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। তো যাই হোক, আমরা আমাদের মাঝখানে আমাদের ক্যানির বাবাকে পেয়ে গেছি। ওনার মুখ থেকে কিছু দু চারটে কথা শুনবো। স্যার প্লিজ দু চারটে কথা বলুন। গুড মর্নিং। দেখো, বলার কিছু নেই। আজ থেকে ঠিক 4 বছর আগে নিজে নিজে স্বপ্ন দেখতাম এবং সিনিয়ররা বলতো, সত্যই স্যার, বিভিন্ন লিডার্সরা বলতো যে টিএস তোমাকে এমন একটা জীবন দেবে গফুর, তুমি হতে পারে তুমি টিউশনই পড়াও, কিন্তু গফুর টিএস তোমাকে এমন একটা লাইফ দেবে যে তুমি তোমার যখন মনে হবে কোনো প্ল্যান ছাড়া, একটা মুহূর্ত টাকার চিন্তা না করে তুমি যখন ইচ্ছা মনে হবে, যেখানে ইচ্ছা মনে হবে, তুমি কোনো বাসে ট্রেনে না, তোমার প্রাইভেট গাড়ি নিয়ে তুমি যেতে পারবে। আজকে সত্যি সেই দিনটা সার্থক হয়েছে। গাড়ি নিয়েছি 1.5 বছর হয়ে গেছে ঠিকই, কিন্তু হঠাৎ কালকেই বাচ্চারা অফিসে এলো, তো কিছু সিনিয়র, তোমাদের শরীফুল স্যার, শরীফুল মোল্লা, শরীফুল খান, তো ওরা বললো স্যার চলুন না দীঘায় যাই। তাহলে আমার গাড়িতে তো সিট কম, 5 জন ট্রেনে যাওয়া যায়। তো বললো স্যার চলুন, আমি 5 জনই যাই। তো আমরা অলরেডি প্ল্যান করে চলে এলাম। তো এটাই বোঝাতে চাইছি যে যদি কোনো চাকরি করতাম, তাই না, তাহলে কি এইভাবে আসতে পারতাম? হ্যাঁ, যদি কোনো সাধারণ কাজ করতাম আসতে পারতাম? তো টিএনস মানুষকে এরকম লাইফ দেয়। তো কতটা বিশ্বাস ছিল এটা ভাবো আগে, যে কতটা বিশ্বাস ছিল সিনিয়রদের সেই দিনের কথাকে। তারপরেই কিন্তু আজকে এই দিনটা কিন্তু দেখতে পেয়েছি, তাই না? এই বিশ্বাসটা কিন্তু বেশিরভাগ মানুষের থাকে না। এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে সবাইকে, তাহলে কিন্তু এরকম একটা জীবন, এরকম একটা লাইফ কিন্তু পাওয়া যাবে। ওকে, তো বেশি কথা নয়। আশা করছি যারা ড্রিমার তাদের দেখে আরও আশা জাগবে যে আমরাও একদিন লিডার্স হব, 8 স্টার হব, ব্রোঞ্জ লায়ন হব। আমরাও স্যার আপনাদের সাথে এরকম মজ মস্তি করবো, এরকম পার্সোনালি ঘুরবো। স্যার আমারও গাড়ি হবে, সেই গাড়ি নিয়ে আমরা সবাই যাব, ঠিক আছে? ভালো ভালো হোটেলে থাকবো, ভালো ভালো স্পটে থাকবো, ভালো ভালো জায়গায় থাকবো। তো এটুকুই বলবো, বিশ্বাস বুকে ধারণ করো। আমার সিনিয়র আমাকে বলেছিল, বিশ্বাস আমি করেছিলাম, লাইফটা আমি এনজয় করছি, অন্য কেউ করছে না। তাই তোমরা যদি তোমাদের সিনিয়রকে বিশ্বাস রাখো, লাইফটা তোমরা এনজয় করবে। ওকে, নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ যে আমরা জানতেই পারিনি যে দীঘায় স্যার কবে গেলেন, কই বললেন না তো যাবেন, কি ব্যাপার? ঠিক আছে, এরকম হঠাৎ উঠেছে, মনের মধ্যে জেগেছে, চলে এসেছি। ওকে, তো এরকম টিএনস লাইফ দেয়। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ স্যার। তো আর একবার রুমটাকে দেখিয়ে দিই, শুধু বেডরুমগুলো দেখো, একটু বেডগুলো দেখুন শুধু। এবং এই রুমটা হচ্ছে সেন্সার সিস্টেম, আমাদের একটা কার্ড দিয়েছে, কোনো চাবি নয়। এই দেখছো সেন্সার সিস্টেম, 605 নম্বর রুম আমাদেরকে দিয়েছেন। সেই রুমেই আমরা এসেছি। এইদিকে আমাদের শরীফুল স্যার আছেন, এটা আমাকে দেখতেই পাচ্ছেন, এবং ওদিকে আছেন আমাদের স্যারের ভাইও এসছেন। চলো ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। পাখি দেখো, পাখি, ও স্যার ঝুম করে একটু। হ্যাঁ, জুম করে দেখো। ও মাস্ত হে স্যার। এবং নিচে যদি একটু নিচের দিকে দেখায়, নিচে ওই যে কালো ব্ল্যাক কারটা, ওটা হচ্ছে স্যারের। এই টিএনস ব্র্যান্ডটা জুম করছে, একটু দেখো, টিএনস ব্র্যান্ড দেখা যাচ্ছে এখান থেকে। থ্যাংক ইউ, দেখতে পাচ্ছ। এবং আজকের লাইফটা কি জিনিস নিজেরা ফিল করো, নিজেরা বোঝো। আমরা তো বুঝেই নিয়েছি, তো বোঝার পালা আপনাদের। থ্যাংক ইউ সো মাচ অল টিএনস ডিস্ট্রিবিউটার্স অ্যান্ড টিএনস মেম্বার। থ্যাংক ইউ।